শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.1 এই অঙ্কের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমাদের। এই ক্লাসে থাকছে 15 নং প্রশ্নের সমাধান। আর 15 নং প্রশ্নের সমাধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই অঙ্কটি কিভাবে থাকে তোমাদের আমি দেখাই যে দেওয়া থাকতে পারে পি সমান সাইন এ এবং কিউ সমান 1 মাইনাস কজ এ, এবং প্রশ্নে তোমাদের বলে দিতে পারে পি ভাগ কিউ প্লাস কিউ ভাগ পি সমান সমান এখানে আর সমান দিতে পারে 2 কোসেক এ। এটা প্রমাণ করো। দেখো প্রশ্ন দেবে, এটা দেওয়া থাকবে পি সমান সাইন এ, কিউ সমান 1 মাইনাস কজ এ, আর আর সমান 2 কোসেক এ। আর পি বাই কিউ প্লাস কিউ ভাগ পি সমান আর প্রমাণ করো। তো আমরা এই অঙ্ক দেখার সাথে সাথে স্টুডেন্টরা ভয় পেয়ে যায় যে আসলে পি ভাগ কিউ এবং কিউ ভাগ পি সমান সমান আর কিভাবে প্রমাণ করব। আসলে দেখো এই অঙ্কটা তুমি পির জায়গায় পির মান বসাও যদি, তাহলে হবে সাইন এ, এবং কিউ এর জায়গায় যদি কিউ এর মান বসাও 1 মাইনাস কস, তাহলে হবে 1 মাইনাস কজ এ। এবং এই প্লাস এই 1 মাইনাস কস এর জায়গায় যদি আবার কিউ বসাই তাহলে হবে কিউ এর জায়গায় হবে 1 মাইনাস কজ এ, আর এই পির জায়গায় হবে সাইন এ। আর 2 কোসেক সমান কি আর প্রমাণ করছে আর এর মান 2 কোসেক। এটা যদি তুমি বসাও তাহলে এবং অনুশীলনীর যে অঙ্কটা তোমার আছে সেটা তুমি এটাই পাবে। তো আমরা এটা থেকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা হচ্ছে মূল অঙ্কটা যদি আমরা পারি অবশ্যই অঙ্কের সমাধান আমরা করতে পারবো। তো দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা অঙ্কটি বুঝতে পারবে। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ, অর্থাৎ আমরা 2 কোসেকে প্রমাণ করব। তো দেখো এখানে আমাদের লসাগু আসছে 1 মাইনাস কজ এ ইন্টু কি সাইন এ। তা এই লসাগুর নিয়ম হচ্ছে এই 1 মাইনাস কজ এর সাইন এ দুজন এখানে যাবে, যার পর যার সাথে মিল সে কাটা। তাহলে 1 মাইনাস কজ, এখানে আছে 1 মাইনাস কজ, তাহলে কাটা যায়। তাহলে এখানে সাইন এ, আর অলরেডি এখানে একটা সাইন আছে, তাই সাইন এ আর সাইন এ গুণ করলে হবে কি সাইন স্কয়ার এ। এই যে প্লাস, এই প্লাসটা আমরা এখানে বসালাম। এখন 1 মাইনাস কজ আর সাইন এবারটা এই সাইনের কাছে গেল, তো যার সাথে যার মিল সে কাটা। তাহলে 1 এখানে আছে সাইন এ, এখানে আছে সাইন এ, তাহলে কাটা। দেখো এখানে আছে অলরেডি 1 মাইনাস কজ এ, আবার এখানেও আছে 1 মাইনাস কজ এ। অনেকে কি করে এখানে স্কয়ার দিয়ে দেয়, যে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ এখানে স্কয়ার। যদি একই রকম হয় তাহলে পাওয়ার স্কয়ার হবে, তুমি কখনোই ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দিতে পারবে না, ব্র্যাকেট দিয়ে পাওয়ার স্কয়ার লিখতে হবে, কারণ দুজনে কিন্তু একই রকম। তাহলে একটার একটা দুইটা, কিন্তু যদি থাকতো 1 মাইনাস কজ এ আবার থাকতো 1 প্লাস কজ এ, তাহলে তুমি কি করতে পারতে, তখন লিখতে পারতে 1 আর প্লাস মাইনাসে মাইনাস কস গুণ করলে হয় কজ স্কয়ার এ। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে আমাদের এইটা হতো, কিন্তু যেহেতু দুইটাই একই রকম যার কারণে পাওয়ার স্কয়ার হবে। তো দেখো আমরা এখানে সাইন স্কয়ার এ রেখে দিলাম, আর এখানে আমরা কি করতে পারি, প্লাসের জায়গায় প্লাস 1 মাইনাস কজ এ। আমরা যদি একটু চিন্তা করি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যদি তাই হয়, এখন এ বলতে আমাদের কি, এ বলতে 1 আর বি বলতে কত, বি বলতে cos। তাহলে 1 স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 2a বলতে 1 আর বি বলতে cos a, আবার প্লাস বি স্কয়ার বি বলতে cos স্কয়ার a। নিচে আমাদের আছে 1 মাইনাস cos a ইন্টু sin a। দেখো এখন আমরা কি করব, এই যে সাইন স্কয়ার আর cos স্কয়ার এক জায়গায় লিখলাম, লিখলাম সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 1 এর সাথে 1 হয়, মাইনাসের 2 একে 2 cos a, আর নিচে আমাদের যা ছিল তাই রেখে দিলাম 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন আমি এখানে করে দেখাই। তো দেখো আমরা জানি যে সূত্র জানি সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কত 1। যদি তাই হয় তাহলে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার এই জায়গাটায় আমরা এখন কি বসাতে পারি, 1 বসাতে পারি। এই যে প্লাস এই প্লাস এই বসালাম, এখন এই যে 1 আছে এই 1 ওখানে বসলো, মাইনাস এই যে 2 cos আছে এই 2 cos ও এখানে বসলো। নিচে আছে আমাদের কি 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a আমরা এখানে বসাই দিলাম। এরপর আমাদের এখানে আছে কি sin a, এই sin ও আমরা এখানে বসাই দিলাম, অর্থাৎ যা ছিল তাই। দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2 মাইনাস এই 2 cos a, নিচে 1 মাইনাস cos এর জায়গায় 1 মাইনাস cos a থাকলো, এখানে আছে কি sin a, তাহলে আমরা এখানে sin a বসালাম।
দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, 2 আমরা কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নিই তাহলে দেখো কি হয়, 2 কমন নিলে এখানে তো 2 নিয়ে নিছি মানে কিছু নাই মানে 1 আছে মাইনাস, এখানে 2 আগেই নিয়ে নিছি কমন নিয়ে নিছি তাহলে এখানে 2 নাই কি আছে cos a, তাহলে এগুলো cos a, নিচে আছে কি 1 মাইনাস cos a ইনটু sin a। এখন আমরা কি জানি যে উপরে নিচে যদি একই রকম হয় তাহলে কেটে যাবে, তাহলে দেখো 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos এটা কেটে গেল। তাহলে এই যে 2, এই 2 আমরা সামনে রাখলাম, এখানে আর কিছুই নাই মানে 2 টা আগে সামনে নিয়ে নিয়েছি, তাহলে 1 মাইনাস cos এর এখানে কিছু নাই মানে 1 আছে, আর এটা তো কাটা তাহলে এখানে আছে কি sin a। তো আমরা কি জানি sin a সমান 1 বাই cosec a, আর cosec a সমান 1 বাই sin a। তো দেখো এখানে আছে কি 1 বাই সাইন এ, তাহলে 1 বাই সাইন যেখানে আছে সেখানে তো আর আমি এটা বসাতে পারবো না, সেখানে দেখো 1 বাই সাইন থাকলে আমার কি কোসেকে বসাতে হবে, তাহলে এখানে আমি 2 এর জায়গায় 2 রাখলাম, 1 বাই সাইন মানে কি কোসেক, তাহলে আমরা এখানে কোসেকে বসালাম। দেখো আমাদের চেয়েছে কি 2 কোসেকে, এখানে হচ্ছে 2 কোসেকে, অর্থাৎ এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পুরো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা যদি মনোযোগ সহকারে এই ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে।